কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকে যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার কাবাডি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচ হয়েছে সেটিকে উপভোগ করেছেন এবং শুরুতেই অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ নারী কাবাডি দলকে। তারা আমাদের গর্বিত করে কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর মাত্র আমরা ২ টি ম্যাচ দূরে রয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নের মুকুটের। তো আশা করব আমরা শীঘ্রই সেই মুকুট নিজেদের মাথায় তুলে নিতে পারবো এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে নারী কাবাডি বিশ্বকাপের। তো তার আগে চলেন আজকের ম্যাচটি আমাদের যে চতুর্থ ম্যাচ ছিল, এক কথায় অঘোষিত কোয়ার্টার ফাইনালই ছিল। এই ম্যাচটাতে আসলে বাংলাদেশ এবং থাইল্যান্ড যে দলই বিজয় অর্জন করতো সেই দলই স্থান করে নিত সেমিফাইনালে। আমরা আজকে থাইল্যান্ডকে ৩১-৩৯ পয়েন্টে হারিয়ে আমাদের নিজেদের জায়গাটা করে নিয়েছি সেমিফাইনালে। এই ম্যাচটি খুবই ইন্টারেস্টিং একটি ম্যাচ ছিল। প্রথমেই আসলে এই ম্যাচটাতে বেশ কিছু মুহূর্ত ছিল। যদি আমি প্রথমে বলি তাহলে আসলে ওই যে আমাদের আঞ্জুমারা রাত্রির যে সুপার রেড, এই রেডটিকে আমার মনে হয় এই ম্যাচটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এছাড়াও যে আমরা আসলে ম্যাচের শেষ মুহূর্তে এসে আমাদের বেশ কয়েকজন ডিফেন্ডার ৩ বা ৪ জন ডিফেন্ডার যে সেলফ আউট হয়ে গেল এবং একটা অলমোস্ট খেলার মাঝখানে একটা ব্লান্ডার করে বসেছিলাম, এটিও একটি বেশ স্মৃতি স্মৃতিযুক্ত মুহূর্ত হয়ে থাকবে এই অঘোষিত কোয়ার্টার ফাইনালের। তো এই ম্যাচে আমরা যদি রিভিউ করা শুরু করি তাহলে ম্যাচের শুরুতেই বলতে হয় ম্যাচটা যখন থেকে শুরু হয় তখন থেকে তো আমরা পিছিয়ে ছিলাম। আমরা কিন্তু বারবার আমরা থাইল্যান্ডকে কোনো বড় লিড নিতে দেইনি, কিন্তু একটা বড় সময় পর্যন্ত কিন্তু আমরা থাইল্যান্ড থেকে পিছিয়ে ছিলাম এবং পরবর্তীতে আমরা কাম ব্যাক করি। একটা সময় থাইল্যান্ড যখন নাকি প্রথমবার অল আউট হলো, তারপর একটা বড় পয়েন্টের ব্যবধান তৈরি হয়, সেই পয়েন্টের ব্যবধান থাইল্যান্ডকে আমরা ঘোষাতে দেয়নি। আমরা প্রতিনিয়ত পয়েন্ট তুলে আনছিলাম এবং দেশের বিজয়টা অর্জন করি। তবে এই ম্যাচটি না আসলে বিশ্লেষণ করার বেশ কিছু জায়গা রয়েছে, কারণ আমার মনে হয় যে এই ম্যাচটি ছিল হচ্ছে আমাদের একটি আমরা পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছি এই ম্যাচটিতে। আমাদের মানসিক চাপ বলেন, আমাদের প্লেয়ারদের যে গত ম্যাচে আমরা হেরে এসেছিলাম ভারতের কাছে, সেই ট্রমাটা কাটিয়ে উঠে একটা ভালো পারফরম্যান্স। তো সব মিলিয়ে মনে হয় এই ম্যাচটিকে আমাদের আসলে কি ইতিবাচক দিকে আমরা পেলাম এবং কি আমরা ভুল করলাম এগুলি নিয়ে কাজ করে আগামীকালের সেই বিগ ম্যাচ সেমিফাইনালে আমাদের নামতে হবে। তো এই ম্যাচেও আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিফেন্সে বেশ কিছু সমস্যা এই ম্যাচেও ছিল। আমরা একটা কন্টিনিউয়াস প্যাটার্ন দেখতে পাচ্ছি ডিফেন্সের সমস্যার। এই ম্যাচেও আমি বলবো যে আসলে ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্স একটু স্লো ছিল, কারণ প্রথমে আমরা থাইল্যান্ডের রেডাররা তাদের পেস দিয়ে আমাদের ডিফেন্সকে বিট করছিল। দ্বিতীয়ত যদি আমি বলি এই ম্যাচেও আমরা এখন পর্যন্ত যে আমাদের একটা বড় সমস্যা ছিল তা হলো চেইন ডিফেন্স নিয়ে। চেইন ডিফেন্সের সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি। এই ম্যাচেও বেশ কিছু জায়গায় আমি দেখছিলাম যে থাইল্যান্ডের রেডাররা কোর্টের অনেক ভিতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু তখন আমাদের চেইন আসছিল না। এছাড়াও আমি যদি বলি যে এই ম্যাচে আমার ক্ষেত্রে যে একটা বিশেষ সমস্যা লেগেছে, যে আমার কাছে মনে হয়েছে আমাদের যে রেডার শ্রাবণী, তাকে আরেকটু কুইক ওয়ার্ক করতে হবে। ইজ ডুইং গ্রেট জব, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আরেকটু স্পিড নিয়ে রেড করতে হবে, কারণ আসলে পরবর্তী যে আমাদের যে ম্যাচ রয়েছে সেমিফাইনাল, যে বাংলাদেশ বাদে বাকি 3টি দল উঠেছে, ইন্ডিয়া, ইরান, চাইনিজ তাইপে। ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইরান গতবারের রানার আপ এবং চাইনিজ তাইপের কথা বলতেই হয়। এই দলটার প্রত্যেকটা প্লেয়ার বিদ্যুতের মতো রেড পয়েন্ট নিয়ে আসে, ট্যাকেল করে। তো এদের সাথে আসলে আমাদেরও ওই গতিতে তাল মেলাতে হবে। বাংলাদেশ দলের একটা বড় সমস্যা আমাদের প্লেয়ার একটু স্লো, ওই আমাদের ডিফেন্ডাররা বা রেডাররা। আমরা বৃষ্টি বিশ্বাসের কাছ থেকে বেশ কিছু কুইক রেড দেখতে পেয়েছি, কুইক পয়েন্টস, বাট শ্রাবণী মল্লিকা আরেকটু কেয়ারফুল হয়ে আরেকটু আপনার স্পিড বাড়াতে হবে পয়েন্ট আনার ক্ষেত্রে। তবে এই ম্যাচে আসলে সব কিছু ছাপিয়ে আমাদের একটা সংখ্যা তৈরি হয়েছিল। এই ম্যাচে আসলে খুবই নোটেবল একটি বিষয় হচ্ছে এই ম্যাচের মাঝখানে আমাদের যে দুজন মেন রেডার, বাংলাদেশ দলের এক কথা হৃৎপিণ্ডই বলা চলে, শ্রাবণী মল্লিক এবং বৃষ্টি বিশ্বাস, দুজন কিছুটা ইঞ্জুরিতে পড়ে। দুজনকে আমরা পরবর্তীতে দেখতে পাই, স্বস্তির খবর তারা দুজন থাইল্যান্ড ম্যাচে পরবর্তীতে আবার কোর্টে ব্যাক করে। বাট আশা করবো তারা পূর্ণ সুস্থ হয়ে আমাদের সেমিফাইনাল ম্যাচে তারা খেলতে নামবে। তবে তাদের অনুপস্থিতিতে মেয়াবি চাকমা এবং আঞ্জুমানা রাত্রি তারা বেশ ভালোই কাজ করেছেন রেডিংয়ে। তো এটা একটা প্লাস পয়েন্ট থাকবে ব্যাকআপ রাইটারের। এই ম্যাচের ক্ষেত্রে আরেকটা বিষয়, এটাও বাংলাদেশ দলের একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমরা ফুল টুর্নামেন্ট জুড়ে দেখেছি, সেটি হচ্ছে অপোনেন্ট বারবার এসে বোনাস পয়েন্ট নিয়ে যাচ্ছিল, আমরা বোনাস পয়েন্ট আটকাতে ব্যর্থ হচ্ছিলাম। এবং আরেকটি সমস্যা যেটা মনে হয়েছে ওভারঅল টুর্নামেন্টে, সেটি হচ্ছে বাংলাদেশ দল আসলে যখন দেখি সবাই কোর্টে থাকে তখন আমাদের দলের মধ্যে একটা ভারসাম্যহীনতা দেখা দেয়। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করবে আশা করি বাংলাদেশ দল এবং
আমাদের পরবর্তী ম্যাচ চাইনিজ তাইপের সঙ্গে, সে ম্যাচটি আমরা আশা করি আমরা বিজয় অর্জন করব, ম্যাচটি জিতে নিব এবং আমরা সেই স্বপ্নের ফাইনালে আমাদের দেশে যে কাবাডি বিশ্বকাপ আয়োজন হচ্ছে তার সেই স্বপ্নের ফাইনালে আমরা স্থান করে নিব। এই শুভকামনা নিয়েই আজকের আমাদের ভিডিওটি শেষ করছি। আমরা খুব শীঘ্রই বাংলাদেশ দলের ওভারঅল একটা অ্যানালাইসিস নিয়ে আসবো এই সেমিফাইনালের আগেই। তো সেই ভিডিওটি দেখার আহ্বান রইল। ধন্যবাদ।